নিম্নমানের সামগ্রী ব্যবহার করে কাজের অভিযোগ তুলে সরব হলেন মালদার মানিকচক ব্লকের নজিরপুর গ্রাম পঞ্চায়েতের নিরঞ্জনপুর এলাকার বাসিন্দারা। গোটা ঘটনায় সঠিকভাবে কাজ করা হোক সেই দাবি স্থানীয় বাসিন্দাদের। নিরঞ্জনপুর এলাকার একটি কমিউনিটি টয়লেট ও একটি সাবমার্সিবল পাম্পের কাজ করা হচ্ছে। কমিউনিটি টয়লেট নির্মাণের জন্য মানিকচক পঞ্চায়েত সমিতির তরফে 3,05,000 টাকা বরাদ্দ করা হয়েছে। অন্যদিকে নাজিরপুর গ্রাম পঞ্চায়েতের তরফে সাবমার্সিবল পাম্পের কাজের জন্য 3 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। এই দুটি কাজই হচ্ছে দুর্নীতি। শিডিউল না মেনে নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করা হচ্ছে বলে অভিযোগ এলাকাবাসীদের। গত রবিবার এই অভিযোগ তুলে এলাকার বাসিন্দারা কাজও বন্ধ করে দিয়েছেন। স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের কাজের অভিযোগ তোলায় তাদের বিভিন্ন রকম হুমকির মুখে পড়তে হচ্ছে। পুলিশের দ্বারা হয়রানি করারও একটা চেষ্টা করা হচ্ছে। গোটা ঘটনায় রীতিমতন সরব হয়েছেন এলাকার বাসিন্দারা। স্থানীয়দের নিম্নমানের কাজের অভিযোগ স্বীকার করেছেন এলাকার পঞ্চায়েত সদস্য তথা নাজিরপুর গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা জয়ন্ত চৌধুরী। তিনি জানিয়েছেন, বেশ কিছু কাজ খারাপ হয়েছে সেটা বোঝা যাচ্ছে, তবে সমস্ত কাজ সঠিকভাবে হয় তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। অন্যদিকে নাজিরপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান দেবাশিস মণ্ডল জানিয়েছেন, পঞ্চায়েতের তরফে সাবমার্সিবল পাম্প বসানো হচ্ছে। এই কাজ নিয়ে যদি কোনো দুর্নীতি বা কোনো অভিযোগ থাকে সেটি লিখিতভাবে আমাকে জানালে আমি অবশ্যই সেটির ব্যবস্থা নেব। যদিও এখনো পর্যন্ত কোনো অভিযোগ আমার কাছে আসেনি। আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন। মানে শিডিউল অনুযায়ী কাজ করছে না, শিডিউলের বাইরে কাজ করছে, যেরকম 3 নম্বর ইট দিয়ে কাজ করছে। কিসের কাজ হচ্ছে আপনাদের এলাকায়? এটা ইসের বাথরুম পায়খানা কাজ করাচ্ছে? হ্যাঁ, কাজ করাচ্ছে। কারা করছে কাজ? কাজ করছে তোমার রঞ্জন মণ্ডল, ঠিকাদার। আচ্ছা, রঞ্জন মণ্ডল। এটা কি পঞ্চায়েত সমিতির কাজ? হ্যাঁ, পঞ্চায়েত সমিতির কাজ। আর বালিটা দিচ্ছে, মাটি মানে মাটির পরিমাণটা বেশি আছে, ওইগুলো বালি দিয়ে কাজ করাচ্ছে। বালিগুলো এখনো ফেলা আছে। এইগুলা কেউ বলতে যাচ্ছে, অবজেকশন করছে, বলছে কি তার নামে মানে কমপ্লেন মানে করে দিয়েছে। পুলিশ আসছে বলছে কেন তোমরা কাজ করতে দিচ্ছ না, এরপরে কাজ যদি না হয় তো তোমাদেরকে মানে তুলে নিয়ে যাবো, অ্যারেস্ট করবো, করবো হেন তেন বলছে পুলিশেরা। কিভাবে পুলিশ আসছে? তাহলে কি এরা কি কোনো প্রভাব খাটিয়ে কাজ করছে? প্রভাব খাটিয়ে কাজ করছে, গিয়ে প্রেসার দিচ্ছে, পুলিশকে ডাকছে, পুলিশকে ডেকে নিয়ে আসছে। পুলিশরা বলছে পাশে তো নাকি আবার জলের কাজ চলছে। হ্যাঁ, 3 লাখ টাকা কাজ আছে। যেগুলো টাইলস আছে, টাইলস এমনভাবে বসেছে, টাইলসগুলো নিজে নিজে উঠে পড়ছে, কোনো মানে কাজেরই নাই। আপনারা বারণ করেননি? আমরা বারণ করছি তো প্রেসার দিচ্ছে, যে বলবা তো তোমার নামে কমপ্লেন হবে, তারপর থানা থেকে লোক আসবে, পুলিশ। কারা বলছে এটা? এটা মেম্বাররাই বলছে। মেম্বার কি নাম মেম্বারের? জয়ন্ত চৌধুরী। আর পঞ্চায়েত সমিতির মেম্বার কি এখানকার? রামকৃষ্ণ। রামপিসা। তাহলে আপনার কি চাইছেন বর্তমানে? সঠিকভাবে কাজটা হোক, যাতে কোনো দুর্গতি না হোক বা কোনো না হোক, সঠিকভাবে কাজটা হয়ে গেলে সবারই ভালো। প্রশাসনকে জানিয়েছেন আপনারা? কোনো প্রশাসনকে এখনো জানানো যায়নি। জানাবেন? হ্যাঁ, জানাবো। ভিডিও কল লিখিত দিব যে এই অনুসার কাজ হচ্ছে, এখানে কোনো আনলিগালভাবে দুর্নীতি হচ্ছে। মোট কথায় দুর্নীতি হচ্ছে, যেখানে শিডিউল অনুযায়ী কোনো একটাও কাজ হচ্ছে না, সব শিডিউলের বাইরে। যেরকম জলের ট্যাঙ্কি আছে তোমার 1500 লিটার, সেই জায়গায় 1000 লিটার দিচ্ছে। আপনারা শিডিউল দেখেছিলেন? হ্যাঁ, শিডিউল দেখেছি, শিডিউল আছে আমাদের কাছে। তবুও কাজ করছে না? তবুও কাজ করছে না। আপনার নাম? শিবা মণ্ডল। কোন এলাকা এটা? নিরঞ্জনপুর বেসপাড়া। এখানে ব্লক থেকে একটা পায়খানা বাথরুমের স্কিম আছে 3,05,000। আর পঞ্চায়েতের? পঞ্চায়েত আছে 3 লাখ, আর সাবমার্সেল পাম্পের সোলার। কাজ নিয়ে এলাকার মানুষ বিভিন্ন রকম অভিযোগ তুলছে। তো পায়খানা বাথরুমটা যেটা হচ্ছে ভালোই হচ্ছে, তো কিন্তু কিছু কিছু ক্ষেত্রে একটু খারাপ হয়ে যাচ্ছে। যেরকম 1 নম্বর ইট আছে, ওই যেটা ওই সফটওয়্যার ট্যাঙ্কিটা করছে, সেটাতে ওই 2 নম্বর না 3 নম্বর ইট দিয়েছে ওটা। আর মানে আপনিও মানছেন কিছু কিছু জায়গায় গাফিলতি হয়েছে? আর কিছু ক্ষেত্রে হয়েছে। আর যেটা ট্যাঙ্কি আছে, ট্যাঙ্কিটা 1500 লিটারের আছে। সেটা আমি যখন গ্রামবাসী বলেছিল তখন আমি জিজ্ঞাসা করেছিলাম ইঞ্জিনিয়ারকে, সেটা বলেছিল 1500 লিটার আছে, তো 1500 লিটার পাওয়া যাচ্ছে না। তো যখন পাওয়া যাচ্ছে না তখন আমি বলেছিলাম একটা 1000, একটা 500 বসিয়ে দেন। আপনার বিরুদ্ধে অভিযোগ উঠছে আপনি নাকি পুলিশ দিয়ে হুমকি দিচ্ছেন? না না, এটা ভিত্তিহীন, ভিত্তিহীন? এটা এরকম বলছে। কি নাম আপনার? জয়ন্ত চৌধুরী। কি দায়িত্বে আছে? আমি নাজিরপুর অঞ্চল। বিষয়টা হচ্ছে, আমার কাছে কোনো এখন অবধি কেউ গ্রামবাসী লিখিত অভিযোগ করেনি। যদি কোনো নিম্নমানের কাজ হয় তাহলে গ্রামবাসীরা এসে লিখিত অভিযোগ করুক, আর কাজটা খতিয়ে দেখব। যদি নিম্নমানের কাজ হয় তাহলে ব্যবস্থা নিব, কিন্তু মনে হচ্ছে না যে নিম্নমানের কাজ করতে পারে, কারণ কন্ট্রাক্টরের কাছ থেকেও জানা হয়েছে যে না, কাজ শিডিউল এবং এস্টিমেট দেখে মেনেই করা হচ্ছে কাজ। কিসের কাজ হচ্ছে ওখানে? কত টাকার কাজ? এটা আপনার 3 লক্ষ টাকার ওই জলধার নির্মাণ হচ্ছে। আর আপনার এটা পুরো এস্টিমেট দেখে কাজটা হচ্ছে।
তাহলে অভিযোগ পেলে খতিয়ে দেখবেন। হ্যাঁ, গ্রামবাসী লিখিত অভিযোগ করুক, সেটা খতিয়ে দেখবো কী হচ্ছে না হচ্ছে। আপনার নাম এবং কি দায়িত্বে রয়েছেন? আমি নাজিরপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান দেবাশিস মণ্ডল। দেখুন, দুর্নীতি কোথায় হচ্ছে কী হচ্ছে এই ধরনের কোনো অভিযোগ আমাদের কাছে এসে পৌঁছায়নি, পঞ্চায়েত সমিতিতেও আসেনি আর ব্লকেও আসেনি। তো অভিযোগ কে কী বলছে সেটা দেখার ব্যাপার তাদের। যদি কোনো অভিযোগ জমা পড়ে অবশ্যই সেটা খতিয়ে দেখা হবে, আর কাজ উন্নয়ন যেটা আমাদের চলছে সেটা অব্যাহত থাকবে। কাজ হবে এবং ভালো কাজ হবে। আর ভালো কাজ হয়েছে, বিভিন্ন এলাকায় হয়েছে। আমাদের এত বড় মানিকচক ব্লক রয়েছে, প্রত্যেক এলাকায় ভালো কাজ হয়েছে। অতএব যদি কেউ অভিযোগ করা থাকে অভিযোগ করবে, সে তার মতো করবে। এলাকার মানুষের যেটা অভিযোগ যে দুর্নীতির বিষয়ে মুখ খুললে নাকি তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে। এলাকার মানুষের এটা অভিযোগ নেই, কিছু রাজনৈতিক ব্যক্তির রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য মানুষকে উস্কে দিয়ে বিভিন্ন ধরনের প্ররোচনামূলক কথা বলাতে পারে। এবার যদি কারো অভিযোগ থাকে সে অভিযোগ করবে, আমরা তো বলছি অভিযোগ করতে। এখানে ওপেন ফোরাম রয়েছে, আর আমাদের সরাসরি মুখ্যমন্ত্রী একটা নাম্বার দিয়ে দিয়েছে প্রত্যেককে, যে যার মতামত বা অভিযোগ সংক্রান্ত যা কিছু থাকে বলতে পারে এবং কুইক অ্যাকশন হচ্ছে। এর থেকে বেশি ওপেন ফোরাম আর কি হতে পারে? আপনার নাম এবং কি দায়িত্ব? আমার নাম হচ্ছে ইমরান হাসান, আমি পঞ্চায়েত সমিতির সদস্য।